নমস্কার। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যে অ্যাংজাইটিতে আমাদের বাজে চিন্তা, আজে-বাজে চিন্তা, খারাপ চিন্তা আমাদের আসে, কিন্তু আমরা সেগুলোকে আটকাতে পারছি না, বন্ধ করতে পারছি না। আমরা চাইছি না চিন্তাগুলোকে। দেখুন, আপনি চিন্তাগুলোকে আটকাতে চাইছেন বলে আটকাতে পারছেন না। যদি আপনি চাইতেন না, তাহলে ওগুলো হতো না। আমরা কি করি? চিন্তাগুলো আসলে আমরা সেগুলোকে না বুঝে ভয় পেয়ে যাই। আসলে এটা একটা ভয়ের অভ্যাস করে ফেলেছি আমরা। যে এমন নয় যে আম আমরা আমার মনের জোর কম, ওর মনের জোর বেশি, ও বেশি বুঝে, ও কম বুঝে, এমন কিছু নেই। সবার সমান রয়েছে। শুধু আপনি একটু ভুল চিন্তার মধ্যে ফেঁসে গেছেন। যেখানে আমিও ফেঁসে গিয়েছিলাম। আপনার একটু চিন্তার পরিবর্তন হয়েছে। যেখানে আপনি ফুলের চিন্তা করতে গিয়ে ফুলে কাটার চিন্তা করে ফেলেছেন। আর কিছু নয়। তবে দেখুন, এখানে কাউকে দেখাতে হবে। দেখালে আপনি ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন। তাড়াহুড়ো করলে চলবে না। দেখবেন যে একটু সময় লাগবে সেগুলো। যেমন আপনার চিন্তার পরিবর্তনও খুব তাড়াতাড়ি হয়নি, তাই নেগেটিভ চিন্তাও খুব তাড়াতাড়ি আপনার হয়নি, পজিটিভ চিন্তাও খুব তাড়াতাড়ি হবে না। এগুলো ধীরে ধীরে একটা সময় পজিটিভ চিন্তা করতে করতে ঠিক হয়ে যায়। যেমন আজ আমি ঠিক হয়ে গেছি। তা আপনারা কারোর কাছ থেকে গাইড নিন এবং ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন। দেখুন, চিন্তার কোনো ক্ষমতা নেই। যদি ক্ষমতা থাকতো, তাহলে আমার 5 বছর আগে কিছু একটা ঘটে যেত। কিন্তু আমি আজ আপনাদের সামনে কথা বলতে পারছি। আমি চিন্তা করি যদি আজ আমি কাল কোটিপতি হয়ে যাব, আমি কি কখনো হব? কখনো না। তাহলে আমার যদি চিন্তা হয় আমি এক্ষুন মারা যাব, আমি একটু সময় ভেবে দেখবো যে আমি মারা যাই কিনা। আমার যদি খারাপ চিন্তা আসে, আজে-বাজে চিন্তা আসে, তবে আমি একটু ভেবে দেখবো যে এগুলো কেন আসছে, আর আমি ওগুলো আসলে কি করি। আমি যদি ওগুলো আসে আমি কোনো গুরুত্বই না দেই, পাত্তাই না দেই, একটা সময় সেগুলো আসবে না। তবে আজ আপনি গুরুত্ব দেওয়া বন্ধ করলেন, কাল থেকে ভাবছেন যে এগুলো আর আসবে না। কক্ষনো না। দেখবেন একটা সময় পর আপনি বুঝতে পারবেন যে ওগুলো পাত্তা না দিতে দিতে একসময় আসবে না। তবে একটা সময় লাগবে, ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়া করলে চলবে না। ধীরে 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 সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন। তখন তাহলে এগুলো থেকে বেরোতে গেলে আপনি যদি ভাবেন, না আমার চিন্তা যখন চিন্তা যখন পরিবর্তন হবে, ঠিক হবে, তখন আমি এগুলো থেকে বেরোলে কোথাও যাব, ঘুরতে যাব, কখনো না। এই চিন্তাগুলোকে নিয়ে নিয়ে আপনি এগোতে হবে। অ্যাংজাইটিকে, ওসিডিকে যার যা থাকে নিয়ে নিয়ে এগোতে হবে। একটা সময় সেগুলো থাকবে না। আজে বাজে চিন্তা আসে, চিন্তার কোনো ক্ষমতা নেই। আমি যদি বুঝে যাই, তাহলে আজ কেন চিন্তাগুলোকে নিয়ে আমি ভাবতে যাব। চিন্তা আসতে পারে, আমি কিচ্ছু করব না। আমি একটু শান্ত থাকবো, আমি আমার জায়গায় ঠিক থাকবো। ভয় না পেয়ে একটু ভয়কে মোকাবেলা করার চেষ্টা করব, চ্যালেঞ্জ করব, দেখি কি হয়। একবার ভেবে তো দেখি, 5 বছর ধরে আসছে কিচ্ছু হচ্ছে না, আজ একটু ভেবে দেখি কি হয়। একটু সময় আপনি স্থির থাকুন, ধীর থাকুন। আজে বাজে চিন্তাগুলোকে, অমঙ্গলের চিন্তাকে চ্যালেঞ্জ করুন। দেখবেন একটা সময় সেগুলো আর আসবে না। আপনি তো আসার সঙ্গে সঙ্গে আপনি ভয় পেয়ে যান, চঞ্চল হয়ে যান, ছুটাছুটি করুন, এগুলো করুন, তাহলে ওগুলো আটকাতে পারবে না। আর আপনি ভেবে দেখুন, আজকে থেকে যখন আপনার অ্যাংজাইটি হয়নি, আপনি কি মনে রেখেছেন আপনার কি কি চিন্তা আসতো, কি কি আসেনি? আমার অ্যাংজাইটি হওয়ার পর আমার মানে যেগুলো আমি এতটাই অ্যাংজাইটি যখন থেকে শুরু হয়েছে, এগুলোকে আমি এতটা মনে রেখেছি, আমার বার্থডে ডেট হয়তো আমি ভুলে যাব, কিন্তু যখন থেকে শুরু হয়েছে তখন আমি ওগুলোকে ভুলতে পারি না। আজও আমার মানে আমি আজও বলছি যে ওগুলো আমার একমাত্র বেরোতে কষ্ট হয়েছে, ওগুলোকে আমি নিজে বেশি একটা মনে রাখার চেষ্টা করেছি বলে। আপনিও ভেবে দেখুন, দেখুন যে আপনার অ্যাংজাইটি যখন হয়েছিল, তখন কি সত্যি সত্যি আপনি ওগুলোকে একদম মনে রেখেছেন কিনা? অনেক সব কিছু ভুলে গেছেন, কিন্তু ওই জিনিসটা আপনি ভুলতে পারেননি। কিন্তু আপনি কি করেছেন, তখন ভয় পেয়ে গেছেন। কিন্তু তার চেয়েও আপনার জীবনে অনেক বেশি সমস্যা হয়, সেগুলো আপনি ভুলে গেছেন। আপনি কি বলতে পারবেন আপনি আজ থেকে 10 দিন আগে কি দিয়ে খেয়েছেন? বলতে পারবেন না। আপনাকে একটু ভাবতে হবে, মনে করতে হবে। কিন্তু আপনি অ্যাংজাইটিতে কি কি হয় আপনি গোটার গোট বলে বলে ফেলতে পারবেন, গোটার পট বলতে পারবেন, কারণ ওগুলো আপনি সারাদিন ওগুলোকে নিয়ে ভাবেন। আপনি যদি দীর্ঘদিন একটা চায়ের দোকানে গিয়ে চা খান, 10 দিন, 11 দিন, 12 দিন খান, তারপর দেখবেন আপনি 13 দিনের দিন না গিয়ে পারবেন না। সেটা আপনার অভ্যাস হয়ে যাবে।
অভ্যাসটি হচ্ছে অ্যাংজাইটি। দীর্ঘদিন অভ্যাস করার পর আমাদের একটা নেগেটিভ অভ্যাসের মধ্যে আমরা সার্কেলের মধ্যে ঢুকে যাই, যেখান থেকে আমরা চাইলে বের হতে পারি না। কিন্তু যখন আমরা বুঝতে পারবো, ঠিকঠাক লজিক দেব, ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যাব। ভয় পাবেন না, দেখবেন বেরিয়ে যাবেন। তবে আপনি কারোর কাছ থেকে গাইড নিতে হবে। এখানে উনি না শিখিয়ে দিলে আপনি বের হতে পারবেন না। আমি যতদিন বুঝতে পারিনি ততদিন কষ্ট পেয়েছি। যখন আমি কাউকে দেখিয়েছি, গাইড নিয়েছি, বেরিয়ে গেছি। তাহলে আপনারাও কাউকে দেখান এবং বেরিয়ে যেতে পারবেন। দেখুন, এখানে একটা দুটো কমেন্ট করে, একটা দুটো প্রশ্ন জিজ্ঞেস করে কিছু হয় না। আপনি আপনার কাছাকাছি কাউকে দেখান, দেখালে ঠিক হয়ে যায়। আর একটি বোন আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার এসব আজে বাজে চিন্তা আসে, তোমার মনে হয় যে ঠাকুরের মাথায় ঠাকুরের গলায় মালা দিতে গিয়ে তোমার মনে হয় মরা মানুষের গলায় মালা দিয়ে ফেলছো, ওগুলো হচ্ছে ওসিডি। ওগুলো কাউকে দেখাতে হবে। দেখালে ওনার কাছ থেকে গাইড নিলে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যেতে পারবে। দেখবে একটা সময় ঠিক হয়ে যাবে। অ্যাংজাইটি, ওসিডি, এটি ছোটো ছোটো মানসিক সমস্যা দেখালে সেরে যায়। আমার অ্যাংজাইটি খুব হাই লেভেলের ছিল। আমি অনেক কষ্ট পেয়েছি, 5 বছর কষ্ট পেয়েছি। আজ সম্পূর্ণ বেরিয়ে গেছি। তবে আমি 1-2 দিনে বেরোইনি, আমি চেষ্টা করেছি, ধৈর্য ধরেছি, তারপর আমি এখান থেকে বেরিয়ে গেছি। আজ আমরা কি চাই? আমরা চাই যে একটা মেডিসিন খাবো, সঙ্গে সঙ্গে আমার চিন্তাধারা পরিবর্তন হয়ে যাবে, আমি সুস্থ হয়ে যাব। এত শর্টকাট পথ আমাদের নেই। আমাদের যেখানে শর্টকাট পথ সবসময় আপনাকে বিপদের দিকে নিয়ে যাবে। তাহলে শর্টকাট পথগুলিকে ছেড়ে আপনি যেভাবে একটু কঠিন পথ বেছে নিন, যেখানে দেখবেন ধীরে 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 যে সময় এগুলো ফেস করবেন, ধীরে ধীরে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে। দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে ওই আজে বাজে চিন্তা, যা যা অ্যাংজাইটিতে আপনার যে যে প্রবলেমগুলো হচ্ছে, সবগুলো সময় চলে যাবে। আমার 20টার অধিক বেশি আমার অ্যাংজাইটিতে প্রবলেম ছিল। আজ কোনো কিছু মনেও নেই, আর কি হচ্ছে আমি নিজেও সারাদিনে আমার একবারও মনে হয় না যে আমার যে অ্যাংজাইটি কখনো হয়েছিল। আমার এসব মনেও আসে না। দেখুন, আমার আগে ঘুমোতে আমি এসব ঘাটাঘাটি করতে করে রাত 12টা 1টা বাজিয়ে ফেলতাম। আজ আমি 10টা 11টা বাজতে ঘুমিয়ে পড়ি। আর নিজেকে একটু ধীর স্থির রাখার চেষ্টা করুন। নিজেকে নিজের মধ্যে কাজ করার চেষ্টা করুন। ওকে ফোন করে, ওকে ফোন করে অ্যাংজাইটি নিয়ে যে যে ওই সম্পর্কে জানেন, ওনার সঙ্গে কথা বলুন। অযথা ওকে ওকে বলে কোনো লাভ নেই। যারা ওই সম্পর্কে জানেন না, ওনারা তো বুঝতে পারবেন না। অযথা আপনাকে আরো ভয় পাইয়ে দেবে। ওগুলো তুমি কি চিন্তা করছো, ওগুলো তুমি খারাপ চিন্তা করছো, বুঝতে পারবে না। যেগুলো অটোমেটিক আসছে, ওগুলো বুঝতে পারবে না। আমিও এগুলো বাড়িয়ে ফেলেছি তখনই, যখন আমি যারা জানতো না তাদের সঙ্গে এগুলো সমালোচনা করতে গিয়ে। কিন্তু আমি যখন একজনকে যে ওই বিষয়ে অভিজ্ঞতা, ওনাকে আমি দেখালাম, গাইড নিলাম, আমি বেরিয়ে গেলাম। তাহলে ওগুলো নিয়ে ঘাটাঘাটি করে কোনো লাভ নেই, লাফালাফি করে কোনো লাভ নেই। যে ওই সম্পর্কে জানেন, যে আপনাকে বুঝবেন, দেখবেন ওনাকে দেখান, আপনি ঠিক বেরিয়ে যেতে পারবেন। দেখুন, আমার এই ভিডিও করে একটি উদ্দেশ্য, আপনারা এখান থেকে বেরিয়ে যেতে পারেন এবং সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে পারেন। আমি কোনো সাইকিয়াট্রিস্টও নই, সাইকিয়াট্রিস্ট কাউন্সিলর নই। আমি একজন রিকভারি পেশেন্ট। যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো কাজে একটু এসে থাকে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো অ্যাংজাইটি পেশেন্ট থেকে থাকেন, নিশ্চয়ই কমেন্ট করতে পারবেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্ট উত্তর দেওয়ার জন্য। নমস্কার।